once I'm done, I'll be gone. You won't see me for a while. So नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই জানতে পেরে গেছেন আজকের এই দিনটা, বা আজকের এই দিনটা অনেকেই মনে রাখবেন, বিশেষ করে তো ভারতীয় সমর্থক ও বিরাট কোহলির ভক্তরা। কারণ আপনারা সবাই জেনেছেন যে টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর ঘোষণা করে দিয়েছে। আজকে দুপুর 12টার সময় সেই সংবাদটা আমরা পেয়েছি। যখন পেয়েছি তারপরে কিন্তু যত বিরাট ভক্তরা ছিল তাদের মন তো খারাপ ছিল, সঙ্গে ভারতীয় সমর্থকরা কেউ খুশি হবে বলে আমার মনে হয় না। কারণ বিরাট কোহলি আপনি জানেন ভারতীয় সমর্থকদের কাছে একটা নাম না, একটা ব্র্যান্ড। বিরাট কোহলি একটা ব্র্যান্ড। হ্যাঁ, কেন বললাম বলুন তো? রোহিত শর্মা অবসর নিয়েছে, সে ভিডিও আপনাদের সামনে দেখিয়েছি বা তুলে ধরেছি। তারপর এই যে বিরাট কোহলির অবসর, এটার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম না। এই বিরাট কোহলির যে এত বড় প্লেয়ার বা বিরাট কোহলির যে ব্র্যান্ড, কেন বললাম আপনারা জানেন অলিম্পিক হচ্ছে পৃথিবীর সব দেশ খেলে এমন একটা খেলা অলিম্পিক। আর সেই অলিম্পিকে ক্রিকেট যখন নথিভুক্ত করা হলো বা ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হলো, সেই কাকে দেখে বলুন তো? এই বিরাট কোহলি। তাহলে আপনি বুঝতে পারছেন বিরাট কোহলির কিভাবে ব্র্যান্ড ভ্যালুটা বা কি, বিরাট কোহলি কি। মনে আছে অস্ট্রেলিয়ায় গিয়ে স্লেজিং, পাল্টা স্লেজিং, অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই করা, বর্ডার গাভাস্কার ট্রফি তুলে নেওয়া, সেই সব মিস করবো। ভারতীয় সমর্থকরা তো মিস করবে, আর বিশেষ করে তো বিরাট ভক্ত আমি। আজকের পর দিয়ে আর টেস্ট ক্রিকেট দেখবো না, এটুকু কথা দিলাম। কারণ বিরাট কোহলি নেই। হ্যাঁ, টি-20 আপনারা বলতে পারেন যে টি-20ও তাহলে আপনি দেখবেন না, কারণ টি-20 থেকে অবসর নিয়েছে। টি-20-র অবসরটা আর টেস্ট ক্রিকেটের অবসরটার মধ্যে তফাৎটা অনেক বড়। দেখুন, চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি হাতে পেয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, ফাইনালে অবসর নিয়েছে, মেনে নিয়েছি। টেস্ট ক্রিকেট জানতেই পারলাম না, রোহিত শর্মার পর বিরাট কোহলি অবসর নিল। টেস্ট ক্রিকেট কি দেখে রোহিত শর্মা হিটম্যান, ওপেনিং এ নামতো ঠিক আছে, তারপরে কার খেলা দেখার জন্য বসে থাকতাম? সেই বিরাট কোহলি। ভারতীয় সমর্থকদের কাছে তো এটা আবেগের ব্যাপার। যাই হোক, বিরাট কোহলির সম্বন্ধে কি বলবো, যতই বলবো ততই ছোট। কিং কোহলি, কিং এক নামে শুনবে। ক্রিকেটের গড বলা হতো আমাদের সচিন তেন্ডুলকারকে, আর ক্রিকেটের কিং, সেই কিংকেই কিন্তু আমরা লাল বলে ক্রিকেটে, অর্থাৎ সাদা জার্সিতে, আর সেই সিংহের যে গর্জনটা আর শুনতে পারবো না। জানি না নতুন প্লেয়ারদের জন্য জায়গা করে দিল কিনা, বা কি কারণে এই অবসর। গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক খারাপ বা এরকম কোনো ব্যাপার নেই, অনেক চ্যানেল বলছে। রুলসের জায়গায় থাকবে বিরাট কোহলি অবসর নিয়ে। আপনারা কমেন্টে বলবেন কিসের জন্য বিরাট কোহলি অবসর নিল বা অবসর নেওয়া এই সময়। বিরাট কোহলি যা ফিটনেস, অন্য দেশের ক্রিকেটাররা হলে এখনো টেস্ট ক্রিকেট চালিয়ে যেত। এর আগে আপনারা দেখেছেন 39 বছর, 40 বছর, 41 বছর অবধি প্লেয়াররা টেস্ট ক্রিকেট খেলেছে, আর সেখানে বিরাট কোহলি যেখানে এই এত ইয়ং বয়স, এখনো 3-4 বছর খেলে যেতে পারত। এখন বিরাট কোহলি ফোকাস ওডিআই ক্রিকেটে, মানে পরের বিশ্বকাপটা খেলবে, তারপরেও ওডিআই ফরম্যাট থেকেই, মানে 3টে ফরম্যাট থেকেই অবসর নেবে আপাতত। এই দুটো ফরম্যাট থেকে আমরা রোকো যে জুটিটা আমরা নাম তুলেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে, মনে আছে যখন ওপেনিংয়ে নেমেছিল রোকো জুটি, দুজনকেই কিন্তু আমরা দেখতে পারবো না, না টেস্ট ক্রিকেটে দেখতে পারবো, না টি-20-তে দেখতে পারবো। যাই হোক, আগামী প্রজন্ম তৈরি হচ্ছে। ক্যাপ্টেনশিপ আমি যেরকম বলেছিলাম, জসপ্রীত বুমরাহ চোট যদি না হয় তাহলে জসপ্রীত বুমরাহ করবে, আর না হলে আমার যে আগের ভিডিওতে আমি যে দুজনের নাম বলেছিলাম, শুভমান গিল পেতে পারে। ঋষভ পান্ত কিন্তু ভাইস ক্যাপ্টেন হলেও হতে পারে, কারণ ঋষভ পান্তের নামও উঠে আসছে যে শুভমান গিলকে যদি ক্যাপ্টেন করা হয় ভবিষ্যতের কথা ভেবে, তাহলে কিন্তু ঋষভ পান্তকে ভাইস ক্যাপ্টেন করা হবে।
কারণ সামনেই ইংল্যান্ড সফর, আর ইংল্যান্ড সফর দিয়ে শুরু হবে 2027-এর যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, সেটা কিন্তু ইংল্যান্ড সিরিজ থেকে শুরু হচ্ছে, 5 টেস্টের সিরিজ থেকে। ফলাফল কি হবে? বিরাট কোহলি যাচ্ছে না, রোহিত শর্মা যাচ্ছে না, একদম পুরো নতুনদের নিয়ে তৈরি হচ্ছে টিম। কোচ গৌতম গম্ভীর তো থাকছে, পারফরমেন্স কেমন হয়? হ্যাঁ, এক সময় আসতেই হবে, সবাইকে জায়গা ছাড়তে হবে, তবে জায়গা ছাড়াটা ঠিক আছে, কিন্তু এইভাবে চলে যাওয়াটা বিরাট কোহলির বা এইভাবে অবসর নেওয়াটা মনটা খারাপ হয়ে গেল। বিরাট ফ্যানদের তো আরো বেশি খারাপ হবে। আর হেটার্স যারা আছে কিছু হেটার্স, তাদের ওই হলুদ জার্সিটাই তাদের কাছে মাহাত্ম্য রাখে। তারা কি বলবে? আজকে নাম বলছি, চেন্নাই সুপার কিংয়ের সমর্থকরা, তারা তো হেটার্স। বিরাট কোহলি IPL ট্রফি পায়নি, বিরাট কোহলিকে 11 চুজ দেখিয়েছিল স্টেডিয়ামে, তারা আজকে কি বলবে? যাই হোক, সেগুলো আপনারা কমেন্টে বলবেন। বিরাটের ভক্তদের জন্য আজকের দিনটা বা আজকের তারিখটা মোটেই ভালো না। তাই টেস্ট ক্রিকেট আর আমি অন্তত টিভির সামনে বসে খেলা দেখতাম, বিরাট কোহলি নামবে, খেলা দেখবো, সেঞ্চুরি দেখবো, ডাবল সেঞ্চুরি দেখবো, সেটা আর দেখবো না। শুধুমাত্র আপনাদের কাছে খবর তুলে দেওয়ার জন্য টেস্ট ক্রিকেট দেখবো, এছাড়া কিন্তু টেস্ট ক্রিকেট আর আমি অন্তত বিরাট ভক্ত হয়ে দেখবো না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন। আর বিরাট কোহলির অবসর নিয়ে আপনারা কি বলবেন কমেন্টে অবশ্যই বলবেন। ততক্ষণ বিরাট ভক্তদের কি বলবো, নিজেও বিরাট ভক্ত হয়ে মনটা খারাপ, আপনাদেরও মন খারাপ জানি। যাই হোক, ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।